আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য রাসায়নিক পরিবর্তন এবং তড়িৎ রসায়ন এই দুইটা চ্যাপ্টারের একটা অ্যানালাইসিস ভিডিও দিচ্ছি। তো ভিডিওটা মূলত হচ্ছে আমাদের যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট, ওদের হচ্ছে আজকে সকালে এই দুইটা চ্যাপ্টারের জন্য পরীক্ষা। তো মূলত ভিডিওটা রাতেই দিতাম, বাট আমার আরেকটা ক্লাস রেকর্ড করার জন্য হচ্ছে লেটে দেওয়া হচ্ছে ভিডিওটা। যাই হোক, তো তোমাদের এই দুইটা চ্যাপ্টারের জন্য তোমরা কোন টপিকগুলোকে ভালো করে রিভিশন দিয়ে তারপরে এক্সামটা দিবা। বিশেষ করে হচ্ছে তোমরা যেহেতু আমার ব্যাচে পরীক্ষা দিচ্ছ, তো ব্যাচের ক্ষেত্রেও তোমরা কোন কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিবা, একই সাথে ঢাকা সেন্ট্রালে যে মেইন এক্সাম আছে সেই এক্সামে কোন টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে এবং কিভাবে সেই জিনিসগুলো পড়বা, পুরো জিনিসটা হচ্ছে আমি একটা ভিডিওতে বলতেছি। এই দুইটা চ্যাপ্টারের জন্য আমি ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্যই কি করব, তোমাদেরকে এইভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো, যাতে করে তোমরা বুঝতে পারো যে কোন জায়গাগুলোতে ভালো করে ফোকাসটা করা উচিত। প্রথমে আসো, আমরা যদি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাতে যাই, তো এখানে একটা জিনিস বলেনি ভাইয়া, এই অ্যানালাইসিসটা মূলত কি করবো আমি। এই অ্যানালাইসিসটা হচ্ছে তুমি যে এমন না যেগুলো থেকে আগে কোয়েশ্চেন আসে নাই সেগুলো তুমি বাদ দিয়ে দিবা, বিষয়টা সেরকম না। ধরো যেগুলো খুবই ইম্পর্টেন্ট বলবো আমি, সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে একদম এ টু জেড যা আছে সবকিছু পড়বা, কয়েকবার রিভিশন দিবা। ইম্পর্টেন্ট টপিক যদি 3বার রিভিশন দাও, তাহলে তুমি লেস ইম্পর্টেন্ট টপিক একবার রিভিশন দিবা। এটা হচ্ছে মেইন জিনিস, একবার বাদ দেওয়া যাবে না। প্রথমে আসো, রাসায়নিক পরিবর্তনের যে টাইপগুলো আছে, গ্রিন কেমিস্ট্রি যে নীতিগুলো থাকে সেগুলো, বিক্রিয়ার হার, অর্ধায়ু, সাম্যাবস্থা, তারপর হচ্ছে কি মানে সাম্যাবস্থার যে বৈশিষ্ট্যগুলো থাকে, তারপর প্রভাবক, উভধর্মী বিক্রিয়া, এই একটা পার্ট। লাসাতিলীয় নীতি, ক্যাপিকেসি, পিএইচ এর ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ধরো পিএইচ এর ক্যালকুলেশন থাকে, দুই হচ্ছে পিএইচ এর তোমার থিওরিটিক্যাল পার্টটা থেকে কোনটার পিএইচ কত, এরপর হচ্ছে তোমার ধরো বাফার যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো থেকে, অ্যাসিডের শক্তিমাত্রা থাকে, আর লাস্টে তাপ রসায়ন থাকে। সো আমরা যদি বলি যে তোমাকে আমি যেটা 1 স্টার দিব সেটা যদি একবার রিভিশন দাও, তাহলে বাকিগুলা 3 স্টার গুলো 3বার রিভিশন দেবে, ব্যাপারটা এরকম। গ্রিন কেমিস্ট্রি নিতে এটা একবার রিভিশন দেবে, জাস্ট 1 স্টার। এটা কি স্টার? 1 স্টার। বিক্রিয়ার হার এবং অর্ধায়ু, এই দুইটার মধ্যে বিক্রিয়ার হারের যে পার্টটা আছে, বিক্রিয়ার হারের যে পার্টটা আছে, যেমন ধরো আমি যদি বলি যে এখানে এ এ এটা থেকে কি বি বি এই বিক্রিয়া হয়েছে, এই বিক্রিয়ার হার কি হবে, তাহলে তুমি কি বলতে পারবা 1/a ডিভাইডেড হচ্ছে কি ডেল এ ডিভাইডেড হচ্ছে কি ডেল টি, এটা বলতে পারি না, -1/a। অথবা আমরা বলতে পারি কি 1/b ডেল বি ডিভাইডেড কি ডেল টি। এই টাইপের কোয়েশ্চেন গুলো মূলত হচ্ছে কি বিক্রিয়ার হার থেকে আসে, একদম ইজি, আর কিছু না। অর্ধায়ুটাকে, তার মানে বিক্রিয়ার হারটাকে তুমি 3বার রিভিশন দিলে, অর্ধায়ুটাকে রিভিশন দিবে হচ্ছে কতবার, জাস্ট হচ্ছে কি একবার রিভিশন দিলে হবে, এটা 1 স্টার। সাম্যাবস্থার মধ্যে থেকে বিশেষ করে তুমি একটু প্রভাবক গুলো দেখতে পারো, বিশেষ করে কি প্রভাবক গুলো দেখে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, কোনটা যেমন কি ধনাত্মক প্রভাবক হচ্ছে কি ম্যাঙ্গানিজ অক্সাইড, ঋণাত্মক প্রভাবক হচ্ছে তোমার ধরো আমাদের যেগুলো থাকে ধুলা থাকে, এই জিনিসগুলোতে ঋণাত্মক প্রভাবক, সালফিউরিক অ্যাসিড ঋণাত্মক প্রভাবক। তারপর হচ্ছে কি প্রভাবক, যেমন কি স্বপ্রভাবক কোনটা, ম্যাঙ্গানিজ 2+ আয়ন স্বপ্রভাবক। এরপর আসলে প্রভাবক বিষ কোনটা, আর্সেনিক অক্সাইড প্রভাবক বিষ, প্রভাবক প্রমোটার, এই জিনিসগুলো পড়বা। তো প্রভাবকটাকে আমি 2 স্টার দিলাম, 2 স্টার টপিক এখানে মোটামুটি পরিমাণে আসে ডিসিউতে। লাসাতেলের নীতি লেস ইম্পর্টেন্ট, এইটাকে তোমরা জাস্ট একবার পড়লে এমনিতেই কভার হয়ে যায়, এটা এমনিতে একাধিকবার পড়ার দরকার পড়ে না, একাধিক পড়ার দরকার পড়ে। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি ক্যাপিকেসি। ক্যাপিকেসিটা হচ্ছে তোমাদেরকে আমি একদম 4 স্টার মার্কের একটা টপিক দিলাম, 4 স্টার। ক্যাপিকেসি ভালো করে পড়বা। ক্যাপিকেসির ক্যালকুলেশন সম্পর্ক, ক্যাপিক্যাল কেসি ইনটু আরটি হোল টু দ্য পাওয়ার ডেল এন, ক্যালকুলেশন ভালো করে পড়বা। পিএইচএন, পিএইচ এর ক্ষেত্রে 3টা পার্ট থাকে বললামই তো, একটা হচ্ছে থিওরি, থিওরি যে মুখস্থ পার্টটা, এটাকে তোমরা 2বার পড়বা মিনিমাম। কয়বার পড়বা? মিনিমাম 2বার পড়বা, মানে পুরো অ্যাডমিশনের ক্ষেত্রে। আর এখন যারা আজকে পরীক্ষা দেবে ব্যাচের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো একবার পড়লেই হচ্ছে, বাট একটু সিরিয়াসলি প্রত্যেকটা জিনিস পড়বে এখানে। আর ক্যালকুলেশনের ক্ষেত্রে, ক্যালকুলেশনের ক্ষেত্রে যে ম্যাথ গুলো থেকে সেগুলোকে আমি একদম 5 স্টার দিয়ে দিচ্ছি। 100% গিয়ে দেখবা এখান থেকে কোয়েশ্চেন আছে ডিসিউতে, 100% ক্যালকুলেশন থেকে কোয়েশ্চেন আসছে, বাফারটা না পড়লেও সমস্যা নেই। এসিডের শক্তিমাত্রা, এইটাকে আমি 5 স্টার টপিক দিয়ে দিলাম, ইনশাল্লাহ এখান থেকে কোয়েশ্চেন আসবে, ইনশাল্লাহ এখান থেকে কোয়েশ্চেন আসবে। তো এসিডের শক্তিমাত্রা তোমরা খুব ইজিলি নির্ণয় করতে পারবা। বিশেষ করে হচ্ছে কি অক্সো অ্যাসিড গুলো পড়বা। যেমন ধরো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি তার শক্তি বেশি হয়, জারণ মান সমান হলে যার ঋণাত্মক আয়নের আকার ছোট, বা কেন্দ্রীয় মৌলের আয়ন আকার যার ছোট হবে তার হচ্ছে কি তোমার শক্তিমাত্রা বেশি হবে। আবার হ্যালো অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, তোমার যার ঋণাত্মক আয়নের আকার বড় সেই হচ্ছে কি শক্তিশালী বেশি। তো এই জিনিসগুলো ভালো করে পাবা। তাহলে মূলত হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারে এই দুইটা পার্টি বেশি ইম্পর্টেন্ট, পিএইচ আর হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রা। এখান থেকে মূলত কোশ্চেন আসে, নরমালি রাসায়নিক পরিবর্তন থেকে ডিসিউতে 2টা কোশ্চেন তোমরা পাবা। তো পিএইচ এর ক্যালকুলেশন গুলো ভালো করে রিভিশন দিয়ে আজকে পরীক্ষায় বসবা। রিভিশন না দিয়ে পরীক্ষায় বসবা না, পরীক্ষার টাইম একদম আনলিমিটেড আছে, তুমি আজকের মধ্যে পরীক্ষা দিলেই হয়েছে। বাট আমি চাই তুমি যাতে প্রপারলি রিভিশনটা দিয়ে, যে প্র্যাকটিস শিটটা দেওয়া হয়েছে, যে স্লাইড নোটটা দেওয়া হয়েছে, সে 2টা জিনিস কমপ্লিট করে তারপর তুমি এই চ্যাপ্টারটা এক্সাম দিবা। এরপর আসো রাসায়নিক পরিবর্তন কেন, এই জিনিসগুলো যাওয়ার পরে তোমরা হচ্ছে
তড়িৎ রসায়ন আসো, তড়িৎ রসায়নের ক্ষেত্রে তোমার ধরো একটা বা দুইটা কোশ্চেন তুমি ম্যাক্সিমাম পাবা, এর বেশি পাওয়ার কোনো পসিবিলিটি তোমার নাই। প্রথমে আসে পরিবাহিতে যে চার্টগুলো থাকে, কোনটা সুপরিবাহী, কোনটা কুপরিবাহী, কোনটা অর্ধপরিবাহী, কোনটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, কোনটা হচ্ছে তোমার ইলেকট্রনিক পরিবাহী। এই পার্টটাকে তুমি জাস্ট, আমি বলবো যে তুমি জাস্ট 2 স্টার দিলাম, 2টা স্টার দিলাম, এখানে 2বার পড়লেই হবে। মানে যতদিন ডিসিও এর এক্সাম আছে তার মধ্যে তুমি জাস্ট 2বার পড়বা। ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্রের ক্ষেত্রে বিশেষ করে তোমরা যে ম্যাথ গুলা থাকে, ম্যাথ গুলা দুই টাইপের ম্যাথ থাকে। একটা হচ্ছে তোমার কি কতটুকু সঞ্চিত হবে, ডাব্লিউ ইকুয়াল কি এমআইটি ডিভাইডেড এনএফ, ডাব্লিউ ইকুয়াল এমআইটি ডিভাইডেড কি এনএফ, এই পার্টটা ভালো করে পড়বা, বুঝছো? এরপর হচ্ছে তোমার কি, যেমন ধরো এত গ্রাম সোডিয়াম সঞ্চিত করতে কত ফ্যাটে বিদ্যুৎ লাগে, এই টাইপের জিনিসগুলা, এগুলো হচ্ছে তোমার কত স্টার, এগুলোকে একদম 5 স্টার দেবে। এখান থেকে কোশ্চেন একটা দেখবা চলে আসছে। তড়িৎ কোষ, তড়িৎ কোষের ক্ষেত্রে এখানে ধরো বিশেষ করে যে জিনিসগুলো থাকে, তড়িৎ দ্বার, যেমন হচ্ছে কোনটা হচ্ছে জারণ বিজারণ তড়িৎদ্বার, গ্যাস তড়িৎদ্বার, কোনটা হচ্ছে অ্যামালগাম তড়িৎদ্বার, বুঝছো? এই পার্টগুলো একটু ভালো করে পড়বা। আর তড়িৎ কোষের ক্ষেত্রে তো নরমালি ধরো আমরা বলতে পারি হচ্ছে গ্যালভানিক কোষ আছে, তারপর ড্রাই সেল আছে বা শুষ্ক কোষ আছে, তারপর তোমার লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, লিথিয়াম ব্যাটারি আছে, লেড স্টোরেজ ব্যাটারি আছে। প্রত্যেকটা জিনিসকে আমি মনে করি 2বার করে তোমরা পড়বা, 2বার করে ডিসি এক্সামের আগে পড়বা। এই এক্সাম মানে আজকের এক্সাম যেটা আছে তোমাদের ডেইলি আমাদের প্র্যাকটিস এক্সাম, সেখানেও তুমি এটা পড়ে ফেলবা। ইএমএফ এটাও 5 স্টার, এটা কিন্তু মিনিমাম 5বার পড়বা। তো বিশেষ করে আবারও বলতেছি, ফ্যারাডের সূত্র এবং কি ইএমএফ এই দুইটাকে মিনিমাম 5বার পড়বা। হচ্ছে জাস্ট মানে ইএমএফ কি আমরা জানি কি, বড় মাইনাস ছোট, এই সূত্র তো আমরা জানি। নার্নাস্টের সমীকরণ পড়া লাগবে না, বড় মাইনাস ছোট এটা আমরা জানি, এইটুকু জানলেই তোমার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো এই পার্টটুকু জাস্ট 5বার পড়বা পরীক্ষার আগে, মানে তোমার ডিসিও পরীক্ষার আগে। আর ফ্যারাডের সূত্র হচ্ছে মিনিমাম 5বার এটা রিভিশন দিবে, যত টাইপের ম্যাথ আছে সবগুলা, প্র্যাকটিস শিটে যেগুলো দেওয়া আছে সবগুলো রিভিশন দিবা। তাহলে দেখবা তোমার এই দুইটা চ্যাপ্টার একদম ফকফকা হয়ে গেছে। বাংলা কথা ফকফকা মানে কি একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আর আজকের পরীক্ষাটা একদম সিরিয়াসলি দিবা। আর পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই নেগেটিভটা কমাবা। খুবই ভালো জিনিস যে তোমরা প্রত্যেকটা পরীক্ষাতে নেগেটিভ কমাইতে পারতেছো, ভালো মার্ক পাচ্ছ, এবং এটাকে আরো ইমপ্রুভ করবা। চেষ্টা করবা যে একদম নেগেটিভ যাতে নাই আসে, যা পারবো তা দিব ইনশাল্লাহ, এবং কনফিডেন্টলি দিব। এই জিনিসগুলো মেইন পরীক্ষার মতো করে আমাদের ডেইলি এক্সামগুলোতে এনশিওর করো, ওকে? আর যারা কোর্সটাতে এনরোল করো না, জাস্ট 199 টাকা, আমি একটা আপডেটটা বলে দিই যে আমাদের হচ্ছে 199 টাকা, কিন্তু ঈদ পর্যন্ত এই অফারটা চলবে। 199 টাকা দিয়ে একটা বিশাল লেভেলের কোর্স। আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো ডিসিউ এর কোর্স এর অর্ধেক পরিমাণে সার্ভিস বা অর্ধেক পরিমাণে ফিচারও তোমাকে দেখাইতে পারবে ইনশাল্লাহ। আমি এটা মুখে বলছি, ইভেনচুয়ালি এটা করে দেখাচ্ছি, একদম অলরেডি একদম যা বলে দিচ্ছি তা করে দেখাইছি। শুধু বললাম পরে করলাম না এরকম না, অলরেডি আমাদের 3য় দিন গিয়ে 4র্থ দিনের এক্সাম চলতেছে। আমি যা বলছি একদম টু দা পয়েন্টে করে দেখাইছি, করে না শুধু এর থেকে বেশি কিছু করে দেখাইছি ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এর থেকে বেটার কোর্স আমার মনে হয় ডিসিউতে এখন পর্যন্ত কোথাও আছে। সো এক্সাম দিলে মাস্ট চলে আসো, 199 টাকা ভর্তি দিতে পারবা, ঈদ পর্যন্ত অফারটা রাখছি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।